আল্লাহ রাব্বুল আলামিন যে তিনবার উত্তর দিয়েছেন, তিনবারই কোরআনের তেলাওয়াতের পরে কিছু জ্ঞান তার মধ্যে দেওয়ার পরে তাকে তাজকিয়া করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় আগে আনছেন। আয়াতগুলো পড়ে আপনি বুঝতে পারবেন। এখানে যেমন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসুল পাঠিয়েছেন। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন। তারপরে নিয়ে আসেন ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। মনের মধ্যে যে বিমারি আছে, বিভিন্ন লোকের মধ্যে লোভ লালসা থাকে, রিয়া থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সিস্টেম সমস্যা থাকে, এগুলোকে আত্মশুদ্ধি করবে। কথা বলতেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ কথা তো অনেক হয়েছে পর্দার পিছনে, এখন আর কথা বলতে ভাল লাগে না, মনে চায় আপনাকে একটু দেখি। আল্লাহ বললেন, লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম বললেন, না আমি দেখবো। মূসা আলাইহিস সালাম একটু জিদ করলেন। আল্লাহ বলেন, ইনিংজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো। ইস্তাকারনা মাকানাহু, যদি পাহাড় তার জায়গায় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। তাজাল্লা রব্বুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তাজাল্লি পাহাড়ে দিলেন, জালাহু দাক্কা, পাহাড় একেবারে রেজা রেজা হয়ে গেল, মানে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে একবারে বালিকণা হয়ে গেল। অখররা মূসা সাইকা, এবং মূসা আলাইহিস সালাম সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কোরআনটাও কিন্তু আল্লাহর সিফাত। এই কোরআনের তাজাল্লি আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান, কিন্তু যদি আমরা না নিতে চাই তাহলে কোরআন কোন জায়গায় থাকবে, কিন্তু আমরা কি হয়ে যাবে? ধ্বংস। রাব্বুল আলামিন যে প্রথমে বলেছিলাম রাসূলের উদ্দেশ্য হলো কোরআন এবং দ্বীনে হক ইসলাম, সেটা সারা পৃথিবীর মধ্যে বিজয় লাভ করার জন্য কোন সিস্টেমে আগাইতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4 জায়গায় বলে দিয়েছেন। কয় জায়গায়? 3 জায়গায় বলেছেন উদ্দেশ্য কি রাসূল পাঠানোর, এবং 3 জায়গায় 3 ধরনের লোককে চিহ্নিত করেছেন নিচে। এগুলো সামনে সপ্তাহে হয়তো বা আসতে পারে, কিন্তু 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এইগুলো অ্যাচিভ কিভাবে করতে হবে, কোন ওয়েতে তোমরা হাঁটবা ধীরে ধীরে, সকলে মিলে কিভাবে তোমরা অ্যাচিভ করবা সেই মাকসাদটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা বোঝার জন্য আমাদের সামনে আয়াত লাগবে। সর্বপ্রথম 4 জায়গায় আল্লাহ বলেছেন, সূরা বাকারার মধ্য থেকে শুরু করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ শেষ করেন, কাবা নির্মাণ শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 4টা জিনিসের প্রতি ইঙ্গিত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আপনার ঘর নির্মাণ এখানে কমপ্লিট করে দিয়েছি, কিন্তু এখন এখানে আপনি একজন রসুল পাঠাবেন যে তাদের মধ্য থেকে হবে, মানে কোনো ফরেন কোনো রসুল না, আরবের মধ্যে থেকে একজন রসুল পাঠাবেন, মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে থেকে। রসুলের কাজ হবে 4টা। কি কি কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতিক, রসুল আপনার আয়াতকে তাদের সামনে তেলাওয়াত করে শোনাবে, আপনার কোরআনকে তাদের কাছে বর্ণনা করে শোনাবে, এটা হলো প্রথম কাজ। আচ্ছা, এটা দোয়া করছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় কাজ হলো তাদেরকে হুকুম শিক্ষা দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবে। কিতাব বলতে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার মধ্যে তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার উপরে লড়াইকে ফরজ করা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজটা মুমিনদের উপরে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, অর্থাৎ হুকুম শিখাবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হিকমা শিক্ষা দেবে। হিকমা কি? যে কোন কাজ করলে কি ধরনের লাভ হয়, এই কাজের ইল্লাত কি, কেন এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এই ফরজের কারণটা অন্য কোনো জায়গায় পাইলে সেখানেও ওই কাজটা আমাদের উপরে ফরজ হয়ে যাবে। এবং নামাজ পড়লে নামাজের উপকারিতা কি, কোন নামাজের পিছনে সায়েন্টিফিক কি ব্যাখ্যা আছে, এগুলোকে বলা হয় হিকমা। এবং তারপরে বলেছেন তাজকিয়া শিক্ষা দেবে। তাজকিয়া কি?
তাজকিয়া হলো নফসের মধ্যে মানুষের যে ময়লা থাকে এগুলোকে পরিষ্কার করবে। তাজকিয়াকে কি করবে? নফসের মধ্যে ময়লাকে পরিষ্কার করবে। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আপনার মধ্যে যে নফস আছে এই নফসকে যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন তাহলে আপনি অনেক কাজে ফেল হয়ে যাবে। খেয়াল করবেন যাদের মধ্যে শুধু নফস হয় নাই তারা অনেক বড় পদে থাকার পরেও দেখবেন তাদের মধ্যে অনেক বড় বড় শরীয়তের আইন নাই, যেগুলো ব্যক্তিগতভাবে থাকা দরকার ছিল, যেগুলোর জন্য রাষ্ট্র দরকার হয় না। যেমন খেয়াল করে দেখবেন পর্দা একটা ফরজ বিষয়, আমাদের অনেকের মধ্যে পর্দা থাকে না। পর্দা করার জন্য তো আমাদেরকে কোনো সরকার তো নিষেধ করে না, করে কোনো আমেরিকান শক্তি নিষেধ করে, কিন্তু আমরা অনেক বড় পর্যায়ে যাওয়ার পরেও আমাদের মধ্যে পর্দা থাকে না। কারণ কি? আমাদের তাজকিয়ায় নফস হয় নাই, কিন্তু কিছু কোরআনের ইলম আমাদের আছে। কোরআনকে আমরা ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু তাজকিয়ায় নফস না থাকার কারণে এগুলো আমাদের থেকে আস্তে আস্তে ছুটে যায়। তো এটা গেল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উত্তর দিয়েছেন 3 বার, 3 জায়গায়। সূরা বাকারারই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের এই আয়াত একটা তার জবাব, এবং সূরা জুমার মধ্যে 2 নম্বর আয়াত। এই 3 আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রাসূলের 4 কাজের দোয়া, একটা হলো কিতাব শিক্ষা দেবে, দ্বিতীয়ত তাদেরকে হিকমা শিক্ষা দেবে, তৃতীয়ত তাদেরকে হুকুম শিক্ষা দেবে, এবং তাদেরকে তাজকিয়া করবে। এই যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় উত্তর দিয়েছেন, কিন্তু 3 জায়গায় সিরিয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে আগে আনছেন এবং 2টাকে পরে নিয়ে গিয়েছেন। এটা হলো মূল মিশনের আমার উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম তাজকিয়ায়ে নফসকে শেষে নিয়ে গিয়েছিলেন। কোরআন আগে পড়বেন ওই সব জায়গাগুলো খুলে খুলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন একজন রাসূল আসবে, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি তাদেরকে তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করে শিখাবেন এবং তাদেরকে হিকমা শিক্ষা দিবেন এবং তাদেরকে বিধান শিক্ষা দেবেন, তারপরে নিয়ে আসছেন তাজকিয়া শিক্ষা দেবেন। অর্থাৎ আত্মশুদ্ধির যে বিষয়টা, পীর মুরিদের যে বিষয়টা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার মধ্যে সর্বশেষে আনছিলেন সিরিয়ালগত দিক থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 3 বার উত্তর দিয়েছেন, 3 বারই কোরআনের তেলাওয়াতের পরে কিছু জ্ঞান তার মধ্যে দেওয়ার পরে তাকে তাজকিয়া করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় আগে আনছেন। আয়াতগুলো পড়ে আপনি বুঝতে পারবেন। এখানে যেমন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন। তারপরে নিয়ে আসেন ওয়াইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। মনের মধ্যে যে বিমারি আছে, বিভিন্ন লোকের মধ্যে লোভ লালসা থাকে, রিয়া থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সিস্টেম সমস্যা থাকে, এগুলোকে আত্মশুদ্ধি করবে। কিছু মানুষের টাকার প্রতি লোভ থাকে বেশি, অন্য কোনো লোভ তেমন দেখা যায় না। কিছু মানুষের স্বর্ণের প্রতি লোভ থাকে, অন্য লোভ দেখা যায় না। কিছু লোকের মহিলাগত সমস্যা বেশি থাকে, অন্য লোভ তার মধ্যে তুলনামূলক কম থাকে। কিছু মানুষের জমির প্রতি লোভ থাকে, অন্য লোভ কম থাকে। অর্থাৎ এক একটা মানুষের এক এক ধরনের লোভের মধ্যে আমরা চলে যাই। তো এইগুলো থেকে আত্মশুদ্ধি কিভাবে করতে হবে, এইগুলো থেকে মানুষকে কিভাবে সরাইতে হবে, এইটা হলো রাসূলের শিক্ষণীয় বিষয়ের দ্বিতীয় জিনিস। প্রথমে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তারপরে তাজকিয়া করবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে বিভিন্ন বিধান শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেবে। কথা কি আপনারা বুঝতে পারলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাজকিয়াকে সবার শেষে আনছিলেন। আগে কিতাব শিক্ষা দেবে, তারপরে হিকমা শিক্ষা দেবে, তারপরে তাজকিয়া। একটু ডিপ হচ্ছে। যারা সাধারণ মানুষ হয়তো বা তাদের কাছে বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু যারা ছাত্র লেখাপড়া করেন তারা একটু বোঝার চেষ্টা করবেন। কারণ কোরআন বুঝতে ভুল হইলে আমাদের, এটা হলো মূল ল, এখান থেকে ভুল হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। এজন্য আপনারা আবার বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া জবাব দিয়েছেন, তাজকিয়াকে কোরআন তেলাওয়াতের পরে আনছেন, কিতাব এবং হিকমা শিক্ষার আগে আনছেন।
অর্থাৎ কোরআনের এলেম নিজের মধ্যে ঢুকানোর পরে, কোরআনের জ্ঞান ঢুকানোর পরে নিজের রূহকে, নিজের নফসকে আত্মশুদ্ধি করতে হবে। নিজের নফসকে কি করতে হবে? আত্মশুদ্ধি করবে হবে। কারণ নফস একটা এমন জিনিস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে বেশি নিয়ে যায়। নফসের ভিতরে সবসময় শাহওয়াত মুকাদ্দাম থাকে, খারাপ কাজের প্রতি ঝোঁক, খারাপ কাজ করব এটা মুকাদ্দাম থাকে মানুষের মধ্যে লোভ আগে আসে। তারপরে আপনার ভিতরের যে শক্তি আছে, রুহানি শক্তি, আলোর শক্তি, সেই শক্তি দিয়ে নফসে ঠেকাইতে হয়। সামনে দিয়ে অনেক অর্থ চলে যাচ্ছে, অনেক সুদ খাচ্ছে বিভিন্ন কলিগরা, আপনি ইচ্ছা করলেই খাইতে পারেন, আপনাকে খাওয়ার জন্য প্রেশার দিচ্ছে, বারবার রিকোয়েস্ট করতেছে, আপনার জন্য পুরো অফিসের সিস্টেমে সমস্যা হচ্ছে, তো আপনাকে তারা প্রেশার তো দেবেই যে তোমাকেও এই সিস্টেমের মধ্যে আসতে হবে, আমাদের মধ্যে তোমাকে টাকা খাইতে হবে, অন্যথায় এখানে চাকরি করা যাবে না। তো এই সিচুয়েশনে আপনি আপনার নফসকে কীভাবে ঠেকাবেন? দ্বিতীয়ত, আপনার কলিগ আপনার সাথে চাকরি করে, সে জমি কিনতেছে, বাড়ি করতেছে, আপনি শুধুমাত্র বেতন দিয়ে আপনি কিছুই করতে পারছেন না, আপনার ফ্যামিলির প্রেশার আপনার উপরে আসবে যে সবাই চাকরি করে এত কিছু করলো, তুমি কি করলা? এই সিচুয়েশনকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? যদি আপনার তাজকিয়া নফস যদি আপনার না থাকে, আপনি এগুলো হ্যান্ডেল করতে পারবেন না। ইভেন আপনি কোনো বড় দলের কোনো বড় দায়িত্ব থাকলেও আপনার দ্বারা ইসলামের অন্য ধরনের কাজ ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু তাজকিয়া নফস না থাকার কারণে আপনার কিছু কিছু বড় ধরনের কোরআনে যেগুলো হারাম বলেছে সেগুলো আপনার মধ্যে দেখা যাবে, কারণ আপনি ওই জায়গায় যেয়ে টিকতে পারবেন না। নফসের ওষুধ না জানলে আপনি নফসকে টিকায় রাখতে পারা যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 4টা জিনিস দিয়েছেন, তার মধ্যে প্রথম জিনিস হলো কি? কোরআন। প্রথম জিনিস কি? কোরআনের তেলাওয়াত। অন্য অন্য জিনিসগুলো কোরআনের মধ্যে আসবে, কিন্তু কোরআন একটা এমন জিনিস যে নিজে নিজেই হেদায়েত, নিজে নিজেই কি? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনটাই এমন পথের দিকে দিশা দেয়, সেটা খুব মজবুত পথ। সেটা কি? খুব মজবুত পথ। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে রমজান মাসের মধ্যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যেই মাসের মধ্যে আমি কি করেছি? কোরআনকে নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটা সকল মানব জাতির জন্য কি? হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতকে শুধু বলবে না, স্পষ্ট করে বর্ণনা করে 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 আপনার কাছে দেবে যে এইটা সঠিক, এটা বেঠিক। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবে। তাহলে এগুলো সকল কিছু কিন্তু কোরআনের সিফাত। কোরআন নিজে হেদায়েত এবং হেদায়েতকে স্পষ্টকারী, প্রত্যেক জায়গায় বিধানকে আপনি স্পষ্ট করে দেবে। তৃতীয়ত, কোরআন পার্থক্য করে দেবে খারাপ এবং ভালোর মধ্যে, এটা খারাপ, এটা ভালো, এটা হালাল, এটা হারাম, আপনাকে পার্থক্য করে দেবে কে? এই কোরআন। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে লোক সকল, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাউইযা অর্থাৎ কোরআন এসেছে। হুদাম ওয়া রাহমাতুন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, কোরআন এক পক্ষে হেদায়েত এবং রহমত, এবং তোমাদের হৃদয়ের মধ্যে যে ধরনের লোভ, লালসা, বিভিন্ন খারাপ ওয়াসওয়াসা যে আছে, এইগুলোর জন্য সে ওষুধ স্বরূপ, শিফা। তাহলে কোরআনের নিজের মধ্যে এগুলো হিদায়াতগুলো কি আছে? নিহিত আছে। আমি আপনাদের সামনে আরো 1 ঘন্টা ধরে যদি লেকচার দিই, 1 ঘন্টা ধরে বুঝাই, ওই কাজ হবে না যদি আপনি কোরআনকে নিয়মিত 1 পৃষ্ঠা প্রতিদিন পড়েন, যে কাজ হবে। কথা কি বোঝা যাচ্ছে? আজ পর্যন্ত ওয়াজ তো আর কম শোনেন না আপনারা, ওয়াজের ঠেলায় তখন থাকাই যায় না, এক ওয়াজ অন্য ওয়াজের সাথে বাড়ি খায়, এলাকার এই পাশে এক ওয়াজ হয়, ওই পাশের এক ওয়াজ হয়, মানুষ কনফিউজ হয়ে যায়, বাড়ি বসে যদি শোনার চিন্তা করে কোন ওয়াজ শুনবে বুঝতে পারছেন না এখন আর। এইগুলোর থেকে যদি আপনি প্রতিদিন নিয়ম করে 1 পৃষ্ঠা করে বা 1 পারা করে পড়া তো প্রতিদিন ভালো, যদি আপনি না পারেন 1 পৃষ্ঠা করে কোরআন পড়েন, তাহলে কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহ বলেন যদি আমি এই কোরআনকে লা আনজালনা হাযাল কুরআন আলা জামালিন, যদি আমি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতুহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি খেয়াল করতা কোরআন আল্লাহর ভয়ে, এই কোরআনের যে লোড, এই কোরআনের যে ভার, সেই ভারে আল্লাহর ভয়ে তাহার কি হয়ে যেত? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তা আল্লাহ তো এখানে শুধুমাত্র এটা বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু উদাহরণ দিয়েছেন। কোরআন যদি পাহাড়ের উপর দেওয়া হতো তাহলে কি হইতো? পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। কোরআনটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। কোরআনকে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। কোরআন হলো আল্লাহর বাণী, এটা বলে সিফাত। কোরআন মাখলুক না, আল্লাহর সিফাত, মানে আল্লাহ কথা বলছেন বলে তো কোরআন হয়েছে, আল্লাহর কালামই তো কোরআন। এখন আছেন সূরা আরাফের 143 নম্বর আয়াতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ফালাম্মা জা মুসা লিমিকাতি ফাকাল্লামাহু রাব্বু। আল্লাহর সাথে কথা বলতেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ কথা তো অনেক হয়েছে পর্দার পিছনে, এখন আর কথা বলতে ভাল লাগে না, মনে চায় আপনাকে একটু দেখি। আছে না মুসা আলাইহিস সালাম ঘটনা শুনছেন না আপনারা? আরিনি আনজুর ইলাইক, আমার উপরে আপনি প্রকাশ হন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, না আমি দেখব। মুসা আলাইহিস সালাম একটু জিদ করলেন। আল্লাহ বলেন, ইনিংজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো। ইস্তাকারনা মাকানাহু, যদি পাহাড় তার জায়গায় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে কি তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ কোরআনের মধ্যে সূরা হাশরের মধ্যে বলছেন, পাহাড়ের উপর যদি কোরআনকে নাজিল করা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, যদি দেখতে এতই চাও পাহাড়ের দিকে লক্ষ্য করো, আমি পাহাড়ের উপরে আমার তাজাল্লি দেব। যদি পাহাড় ঠিক থাকে তাহলে কি তুমি আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তাজাল্লি পাহাড়ে দিলেন, জালাহু দাক্কা, পাহাড় একেবারে রেজা রেজা হয়ে গেল, মানে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে একবারে বালিকণা হয়ে গেল। অখররা মুসা সাইকা, এবং মুসা আলাইহিস সালাম সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কোরআনের ঘটনা, বানায় কোনো কিচ্ছা বলছে না আপনাদের কাছে। অখররা মুসা সাইকা, আল্লাহ এখানে বললেন কোরআন যদি পাহাড়ের উপরে আমি নাজিল করতাম পাহাড় বিদীর্ণ হয়ে গেল। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি দিয়েছিলেন বলে কি হয়েছে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই কোরআনটাও কিন্তু আল্লাহর সিফাত। এই কোরআনের তাজাল্লি আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান, কিন্তু আমরা যদি না নিতে চাই তাহলে কোরআন কোন জায়গায় থাকবে, কিন্তু আমরা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যখন মুসা আলাইহিস সালাম ফালাম্মা আফাকা, যখন তিনি আবার হোশে আসলেন, ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পবিত্রতা আপনার, আমার এটা ভুল হয়েছে, আমি আপনার কাছে তওবা করি এবং আমি সর্বপ্রথম কি হইলাম, মুমিন হয়ে গেলাম। তো কোরআনের ব্যাপারে আরো কিছু আয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াতের জন্য বলা হয়েছে। ইভেন যুদ্ধে যদি থাকেন তাও কোরআন তেলাওয়াত করতে হবে। সময় নাই, কোরআনের মধ্যে ব্যাপারে আসছে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআনের বরকতে তাকে হেদায়েত দেবে কে? আল্লাহ। কোরআন সে ভালো করে তেলাওয়াত করতে পারে না, শুধুমাত্র শব্দ বানানো শিখছে। যেমন জালিকা, আল কিতাব, লা রয়বা ফি, এমনও যদি কেউ পড়তে পারে সেও তাও যেন কোরআন পড়ে, তাও কোরআন পড়ে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তাকে হেদায়েত দান করবেন। এবং কিতাবের মধ্যে আরো আসছে যে এমন ভাবে পড়তে পারে না, শুধু অক্ষর শিখেছে, আলিফ লাম মিম, বয়স হয়ে গিয়েছে, কোরআন পড়তে জানে না, জাল লা লাম যে লি কাফ জবর কা, কিন্তু সে শব্দ মিলাইতে পারছে না। যদি এমনও পারে তাও যেন সে কোরআন নিয়ে বসে থাকে। কারণ কি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন কোরআনের কারণে। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি সে পড়তেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রূহানি কানেকশন তার কি এই কোরআনের মাধ্যমে হবে। কোনো কিছুই পারে না, বয়স একবারে শেষ, এখন আর তার এডুকেশন নেবে সেই বয়সও নাই, 90 পার হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন কোরআনের উপর তাও মহব্বত করতে হবে, কোরআনকে যারা পড়ে তাদেরকে ভালোবাসতে হবে, কোরআনকে আগলে রাখতে হবে। এটা যদি কেউ করে তাহলে কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে। যেমন আল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে, উত্তম, যার কাছে অর্থ বেশি আছে সে। আল্লাহ বলেন যে কোরআনকে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমাদের সকলকে কোরআন শিখতে হবে কি হবে না? আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে কি হবে না? কোরআন সর্বপ্রথম কোরআন শিখতে হবে, আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে, নির্দিষ্ট কিছু আয়াত নয়। কোরআনের নাজ জানা প্রথমে শিখতে হবে, এরপরে তরজমা তাফসির। সময় বেশি হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই বিরক্ত হবেন। তাহলে আমাদের প্রথম আজকের আলোচনা হলো, আমাদের যদি আসল হেদায়েত পাইতে হয় সর্বপ্রথম কোরআন আমাদেরকে শিখতে হবে প্রত্যেক মুসলমান।
তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ পরিমাণ ইবাদত করতে যতটুকু কোরআন লাগে এতটুকু সেটা তো ফরজ। নামাজের যে সূরা কিরাত লাগে এটা তো আমাকে শিখতেই হবে, অন্যথায় কোনো ছাড়। তাহলে আমরা সকলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআনের ব্যাপারে আরো কিছু কথা আমরা সামনে বলে তারপরে আমরা হিকমার দিকে যাব, কিতাবের দিকে যাব, তাজকিয়ার দিকে যাব। তাহলে পরে আসছেন সুন্নত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।